আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আরও একটা বিশ্ববিদ্যালয়ের রিভিউ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা রিভিউ করব নওগাঁ বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়টি কেমন? এই বিশ্ববিদ্যালয়ের টিউশন ব্যবস্থা বা যেহেতু নতুন, নতুন তৈরি হয়েছে মানে সব কিছু নিয়ে কথা বলব। তবে একটা অনুরোধ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন। কারণ এরকম নতুন, নতুন বিশ্ববিদ্যালয় নিয়ে কিন্তু অনেক ইউটিউবারই কিন্তু তথ্য দিচ্ছে না। কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করছি এবং আরও দেবো ইনশাল্লাহ। আপনারা যদি চান কমেন্ট করুন। তো শুরুতে যদি বলি নওগাঁ বিশ্ববিদ্যালয় এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? দেখুন ২০১২ সালেই কিন্তু এটি ২০১২-১৩ সালের দিকেই মানে বিশ্ববিদ্যালয় রূপে চালু করার কথা ছিল। কিন্তু চালু হচ্ছে এই ২০২৫ সালে এবং গুচ্ছতে সম্ভবত এটা যোগ দিচ্ছে। তো বুঝতেই পারছেন নতুন, নতুন যেহেতু বিশ্ববিদ্যালয় সেখানে হল থাকবে না বা তেমন কিছু থাকবে না, এটাই স্বাভাবিক। তো এখানে হল নেই, হলের আশা করবেন না। শুধু বিশ্ববিদ্যালয়ের নাম দেখেই লাফে, লাফে যাবেন। এটা একদমই করবেন না। বিশ্ববিদ্যালয় সম্পর্কে অবশ্যই জেনে যাবেন বড় ভাইদের সাথে যোগাযোগ করে। আর বড় ভাইদের সাথে যোগাযোগ তো করতে পারবেন না, যেহেতু এই বছরই আপনারাই প্রথম। তো প্রথম বর্ষে হলও পাবেন না, হল নাই, সেশন জট নাই। যেহেতু ডিপার্টমেন্টই একটা দুইটা মোটামুটি একটা দুইটা ডিপার্টমেন্ট দিয়ে আর কি শুরু করছে, সেই জন্যে সেশন জট হবে না যেহেতু আপনারাই প্রথম। র্যাগিং নেই, টিউশনি মোটামুটি পাবেন আশা করি। কারণ যেহেতু দুই তিনটা ডিপার্টমেন্টে পোলাপান থাকবে, কম থাকবে। নওগাঁতে তো সেরকম আর ভালো প্রতিষ্ঠান নেই। একটা বিশ্ববিদ্যালয় হলে সেটাই তো সর্বোচ্চ প্রতিষ্ঠান হয় ওই শহরের মধ্যে, তাই না? এরপর যদি বলি ম্যাচ ভাড়ার কথা, ৮০০ থেকে ১৫০০ টাকার মধ্যেই আপনি ম্যাচ ভাড়া পেয়ে যাবেন। আর আপনার মাসিক খরচ হতে পারে ৩৫০০ থেকে ৪৫০০, এটা সর্বনিম্ন বলেছি। এর চেয়ে বেশি খরচ করলেও আপনি করতে পারবেন, সেটা আপনার ইচ্ছা। আর ক্যাম্পাস নির্মিত হচ্ছে অস্থায়ী ক্যাম্পাস, এবং যেটা ক্যাম্পাসটা নির্মিত হচ্ছে সেটা ১০০ একরের ক্যাম্পাস। এই হচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয় নিয়ে ওভারঅল তথ্য। আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ।